আসসালামু আলাইকুম। একটা ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের প্রফেশনাল একটা লোগো তৈরি করতে হয়। প্রফেশনাল একটা লোগো তৈরি করতে গেলে আমাদের মনে হয় আমাদের একটা কম্পিউটার প্রয়োজন। তারপর মনে হয় যে আমরা জানি না ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ, আমরা কিভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করব। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রফেশনাল লোগো তৈরি করার জন্য আমরা আমাদের স্মার্টফোনটিকে ব্যবহার করতে পারি, কিন্তু অনেকেই জানে না কিভাবে একটা স্মার্টফোন দিয়ে প্রফেশনাল লোগো তৈরি করতে হয়। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল ভাবে লোগো ক্রিয়েট করবেন আপনার ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনাল দেখানোর জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এইটিও দেখাবো যে কিভাবে একটা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেলের যে ব্যানার, সেই ব্যানারটি ক্রিয়েট করতে হয়। আজকের ভিডিওতে শুধু এটাই দেখাবো যে কিভাবে একটা ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো ক্রিয়েট করবেন। চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করি কিভাবে মোবাইলের মাধ্যমে একটা ইউটিউবের জন্য প্রফেশনাল লোগো তৈরি করব, সেই বিষয়টি দেখে আসি। প্রথমেই বলে রাখি, একটা লোগো ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে। সেই সফটওয়্যারটি আমরা প্লে স্টোর অ্যাপস থেকে ডাউনলোড করে নেব। তো প্লে স্টোর যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আমরা এখন ওপেন করব। প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করার পর সার্চ বারে আমরা টাইপ করে দেব পিক্সেলল্যাব লিখে। অনেকেই এই সফটওয়্যারটি চেনেন। আমি এখন পিক্সেলল্যাব লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিক্সেলল্যাবের যে পিকচার এডিটর সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি এখানে শো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওপেন, কেননা আমি এই সফটওয়্যারটি আর আগে এখান থেকে ইনস্টল করে নিয়েছি। সুতরাং আপনারা এখান থেকে সফটওয়্যারটিকে ইনস্টল করে নেবেন। অ্যান্ড দেন এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর এখন আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেই টেক্সট বা যেই নামের উপর আপনি লোগো ক্রিয়েট করতে যাচ্ছেন সেই টেক্সট বা নাম লিখবেন। যেমন ধরেন এবি টেক্সটের উপর আপনি একটা লোগো ক্রিয়েট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লিখবেন এবি লোগো ডিজাইন বা এডি লোগো ডিজাইন বা এসি লোগো ডিজাইন। আমি এখন এখানে এডি লোগো ডিজাইন লিখে সার্চ করে দেব। আমি এখন সার্চ বারে টাইপ করছি এডি লোগো ডিজাইন। এখন টাইপ করা হয়ে গেলে আপনি সিম্পলি সার্চ করে দেবেন। আমি এখন সার্চ করে দিচ্ছি অ্যাডি লোগো ডিজাইন লিখে সার্চ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডি লোগো ডিজাইন কয়েকটা দেখাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, অথবা নিচে ভিউ অল ইমেজ এখানে একটা টাচ করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আরো অনেক অ্যাডি লোগো ডিজাইন রয়েছে। আপনার যে ডিজাইনটি পছন্দ হবে আপনি সেই ডিজাইনটি এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আমার এই ডিজাইনটি পছন্দ হয়েছে, আমি এখান থেকে এই ডিজাইনটি কালেক্ট করে নেব। আমি এখান থেকে এই যে পিকচারটি রয়েছে সেই পিকচারটিকে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। আপনি চাইলে এখান থেকে পিকচারটি ডাউনলোড করে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপর সিম্পলি ব্যাকে চলে আসবেন। এখন আমি পিক্সেলল্যাবের যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন করব। পিক্সেলল্যাবের সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এটিকে আমি এখন ওপেন করে দিলাম। পিক্সেলল্যাবের সফটওয়্যারটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নিউ টেক্সট। এই টেক্সট লেখাটি আমার কোনো কাজে আসবে না, সুতরাং এটাকে আমি এখন ডিলিট করে দেব। বাম পাশে কর্নারে ডিলিট বক্সে একটা টাচ করব অ্যান্ড এখানে ওকে করে দেব। এটা ডিলিট করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু লেখা নাই। এখন এখানে একটা টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন কালার লেখা আছে, কালার লেখাতে একটা টাচ করে দিব। এখন উপরে কালার লেখাতে একটা টাচ করে দেওয়ার পর এখান থেকে এক কালার একটা কালার নিয়ে নেব। এখন এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন, এখানে একটা টাচ করে ইমেজ সাইজ সিলেক্ট করে নেব। ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ রয়েছে 1280, এখান থেকে আমরা 1440 করে দেব। এখান থেকে আমরা 1440 করে দেব। 1440 ওকে করে দেব। অ্যান্ড দেন আমরা যেই পিকচারটি স্ক্রিনশট নিয়েছিলাম সেই পিকচারটি এখানে বসাতে হবে। প্রথমে আমরা এখানে প্লাস বাটনে একটা টাচ করে দেব। প্লাস বাটনে টাচ করে ফ্রম গ্যালারি অপশনে একটা টাচ করে দেব। ফ্রম গ্যালারি অপশনে টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিনশটটি সেই স্ক্রিনশটটি এখানে রয়েছে। প্রথমেই 1:1 যে বক্সটি রয়েছে সেটাকে সিলেক্ট করে দেবেন। অ্যান্ড দেন যে গোলাকার বৃত্তাকার যে সার্কেলটি রয়েছে এটাকে একটা টাচ করে দেবেন। এটাকে টাচ করে দেওয়ার পর আপনার যতটুকু পোরশন প্রয়োজন ততটুকু পোরশন এখান থেকে নিয়ে নেবেন। আমার এখন যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু নিয়ে নিচ্ছি। এখন নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে একটা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনার ছবিটা যতটুকু
বড় প্রয়োজন ঠিক ততটুকু বড় করে নেবেন। আমি ততটুকু ছবিটাকে বড় করে নিলাম। এখন মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পারবেন রিলেটিভ পজিশনকে টাচ করে দেবেন এবং এখানে একটা টাচ করে দিবেন এন্ড দেন এখানে একটা টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটি সেন্টারে চলে আসছে। এখানে একটা টিকমার্ক অপশনে টাচ করে দিবেন। টিকমার্ক অপশনে টাচ করে দেওয়ার পর একটু সোয়াইপ আপ করলে এদিকে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে স্টোক লেখাতে একটা টাচ করে দিবেন। এখানে ইনেবল করে দেবেন এন্ড দেন এখানে রেড কালারটিকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার যা ইচ্ছা তাই আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে। আমি অবশ্য রেড কালারটিকে সিলেক্ট করে দেব এবং এখানে স্টোক হোয়াইট এটাকে একটু বাড়িয়ে 6 করে দেবেন এবং এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এখান থেকে আরেকটু সোয়াইপ আপ করলে দেখতে পারবেন শ্যাডো একটি অপশন রয়েছে। শ্যাডো অপশনে একটু টাচ করে দেবেন এবং সেটাকেও ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারেন এবং ব্লাড রেডিয়াস যে অপশনটি রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দেবেন। অপশনটিকে একটু বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কালারটা ততটাও ভালো মনে হচ্ছে না। এখন কালারটাও আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কালো যে ব্লাড রেডিয়াস কালারটি রয়েছে সেটি খুব ভালো দেখাচ্ছে। সো এখানে টিক মার্ক দিয়ে দেবেন এন্ড দেন দেখতে পাচ্ছেন লোগোটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে এটাকে লক করে দেবেন। লোগোটি ক্রিয়েট করা হয়ে গেলে কিভাবে এইচডি ফরম্যাটে ডাউনলোড করবেন, উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন রয়েছে, এখানে একটা টাচ করে দেবেন এবং এক্সপোর্ট ইমেজ লেখাতে একটা টাচ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন জেপিজি লেখা রয়েছে, এখানে পিএনজি করে দেবেন এবং কাস্টম যেখানে লেখা রয়েছে এখানে আলট্রা করে দেবেন এবং সেভ টু গ্যালারি এখানে একটা টাচ করে দেবেন। সিম্পলি আপনার একটা লোগো ডিজাইন করা হয়ে গেছে এবং সেটি সেভ করা হয়ে গেছে। ধন্যবাদ।